বর্তমানে ইন্ডিয়ান অশোক লিলেল কোম্পানি এবং টাটা কোম্পানি যে গাড়িগুলো আমরা পাচ্ছি, আমাদের সার্ভিসটা অনেকটা ভালো ঢাকা শহরে গাড়ি ব্যবস্থা, কিন্তু ব্যাংক লোনের সুদের হারটা একটু কমায় আমাদেরকে যদি সুবিধা করে দেন, তাইলে ঢাকা শহরে আমরা পর্যাপ্ত পরিমাণে গাড়ি সার্ভিস দিব। এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, পরিবহন খাত এগিয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি বেশি ইনশাআল্লাহ আগে এগিয়ে নিব, এই আশাবাদ ইনশাআল্লাহ ব্যক্ত করছি। বিজয় টিভিকে ধন্যবাদ জানিয়ে, বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার আলোচনার সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। 1971 সালে বঙ্গবন্ধুর নির্দেশে যখন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সৃষ্টির মূলে বিবর্তনের ধাপে ধাপে বাংলাদেশ প্রচন্ডভাবে এগোচ্ছে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। গাজীপুর 3 আসনের মাননীয় এমপি মহোদয় আল্লাহ সাইদ মোহাম্মদ রহমত আলীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে শ্রীপুরে। বিশেষ করে কালিয়াকৈরের সাথে শ্রীপুরের সংযোগ, ভালুকার সাথে শ্রীপুরের সংযোগ, গফরগাঁয়ের সাথে শ্রীপুরের সংযোগ, কাপাসিয়ার সাথে শ্রীপুরের সংযোগ এবং কিশোরগঞ্জের সাথে শ্রীপুরের যে এক সংযোগ, এই যে ব্যাপক উন্নয়নের মাধ্যমে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ করে যে একটা সংযোগের যে একটা ব্যবস্থা তিনি করেছেন, সেজন্য আমরা বিশ্বাস করি একমাত্র আওয়ামী লীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখনই বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ উন্নয়নের ছোঁয়া পায়। এছাড়া আমার মনে হয় না যে কোথাও, বা আমাদের এলাকা বিগত দিনও আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বহুবার। আমরা দেখেছি যখনই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে তখনই এলাকায় 1 ইঞ্চির কালো রাস্তা কোন বিএনপি নেতৃবৃন্দ বলতে পারবে না তার বুকে হাত দিয়ে যে আমরা 1 ইঞ্চি কালো রাস্তা করেছি, অথবা একটা ইট বিছিয়েছি, অথবা কোনো বিদ্যালয়ে কোনো ভবন তৈরি করেছি বা বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করেছি। শুধু তারা একটা কাজই করতে পেরেছিল। তারা যখন 2001 সালে কারচুপির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা নিল তখন এসে তারা কিছু খাম্বা গেড়েছিল। এখন আপনারা দেখতে পাবেন রাস্তাটা গেলে যে সেই খাম্বাগুলো এখনো গাড়া আছে, কখনো তারা ওই খাম্বার মধ্যে তারা তার বা সংযোগ কোনটাই দেয় নাই। এই শ্রীপুরের প্রত্যেকটা যুবক মিলেমিশে, দল মত নির্বিশেষে মিলেমিশে শুধু উন্নয়নের রাজনীতি কায়েম করি, দুঃখী মানুষের পাশে থাকবো, বঞ্চিত মানুষের পাশে থাকবো। বিভিন্ন সময় যে বন্যা হয় বা ঝড়ের কবলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সে সকল ক্ষতি এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা নিজেকে প্রস্তুত করে সত্যিকারে একটি স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করি। আসুন আমরা সকলেই শপথ নিই। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবং আপনাদের এই বিজয় টিভি যারা এই প্রতিষ্ঠাতা এবং পরিচালক এবং যারা এর কলা কৌশলী আছেন সকলকেই, এবং সর্বোপরি বিজয় টিভির মাধ্যমে আজকে যারা টেলিভিশন দেখছেন, এই চ্যানেলটি দেখছেন, তাদের মঙ্গল এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় হোক আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত, পরামর্শ, সমালোচনা আমরা আশা করি। আপনার যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখাতে চাইলে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: প্রযোজক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বাড়ি 12, রোড 6, ব্লক বি, দলিপাড়া, উত্তরা, ঢাকা 1230। ফোন 017200695557। ইমেইল abulhosen199@yahoo.com। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে ঠিক এই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।